আন্তরিক মোহাব্বত নিয়ে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শিশু কোলে লইয়ে হুসাইন ফুরাত নদীর তীরে যায়, এক ফোঁটা না দিল পানি দুষ্টু সীমার জিদায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দুষ্টু সীমার বসে বুকে গলাতে ছুরি সালায়, বেহেশতে লুটিয়া কাঁদেন আলী ও মা ফাতেমা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নানাজির মুখে শুনছি মাগো করবলাতে হায় মারণ, মারছে কলম ফিরবে না কো জালি কেসেন নিরঞ্জন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। साहिबे लो लाखों ने सिजदा किया और अंगिश्ते शहादत ले उठा। सलात ने रसूलल्लाह अलैकुम, सलामुन या हबीबल्लाह अलैकुम। तुम हुई मौ सोफे व सोफे लापता है मनाक़िब में तुम्हारे हल अता। सलातुन सलामुन या हबीबल्लाह अलैकुम। वक़ाल तआला इन्नल्लाह युहिब्बुल्लज़ीना युक़ातिलूना फ़ी सबीलिही सफ़्फ़न कअन्नहुम बुनियानुम मरसूस। रुबियान अहमद इब्न हम्बल अन अब्दुल्लाह इब्न अब्बास रज़ियल्लाहु तआला अन्हु قال رأيت رسول الله صلى الله عليه وسلم في المنام نصف النهار أشعث أغضى معه قارورة فيها دم فقلت لأبي وأمي ما هذا؟ قال رسول الله صلى الله عليه وسلم هذا دم الحسين وأصحابه لم أزل
ألتقطه منذ اليوم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. أما بعد. हर वीर मगानी को ये राज बता दो तुम, ये राज बता दो तुम, इस्लाम समकते हैं जुन्नार मुहम्मद में, इस्लाम समकती है जुन्नार मुहम्मद में. जाते हो क्या कहाँ यारो, मरते हो कहाँ जाकर, मरते हो कहाँ जाकर, बन जाओ अगर माली, बन जाओ अगर माली, गुलजार मुहम्मद में, बन जाओ अगर माली, गुलजार मुहम्मद में. চট্টগ্রাম মহানগর লাভলাইন সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আয়োজিত আজকের এই সুন্দর পরিবেশে, মনোরম পরিবেশে, সবুজ চাঁদোয়ার নিচে উপবিষ্ট, মঞ্চ উপবিষ্ট সম্মানিত আজকের এই লাভলাইন সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি মহোদয়, সম্মানিত বন্ধুবর হযরতুল আল্লাম আলহাজ মৌলানা জাহাঙ্গীর সাহেব, উপবিষ্ট ছোট বড় দ্বীনের সাথে মুহিব্বিন মুতাল্লিকিন, আল্লাহ, আল্লাহর রসুল, আহলে বাইত এর সাথে মুহিব্বিন, সর্বস্তরের বয়সের ভাইসব, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, এলাকাবাসী, যতটুকু মাইকের আওয়াজ যাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যেই মুনিব আমাদেরকে হায়াতের বাজেট রাখলেন, সুন্দর চাঁদোয়ার নিচে বসে আহলে বাইত রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে সম্মান করে আজকের এই জান্নাতি পরিবেশের আল্লাহ যে একটা মাহফিলে বসার জন্য, আসার জন্য, কিছু বলার জন্য, আমলের জন্য সুযোগ দান করলেন, সেই মহান সত্তা মালিকের দরবারে প্রাণ উজাড় করে সমস্ত জড়তা, উদারতা, পঙ্কিলতাকে ঝেড়ে ফেলে দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে মহান রবের শুকরিয়ার কলমা পড়ছি আলহামদুলিল্লাহ। আওয়াজটা হয় নাই, আওয়াজটা হয় নাই। পড়ি তো আল্লাহর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মালিকের দরবারে ফরিয়াদ, কিয়ামতের ময়দান বিভীষিকাময়, অসহায় কারে ক্ষয়, সেই কঠিন সময় যেদিন পার করা লাগবে, রব্বুল ইজ্জত ওয়াল জালাল
আজকের এই মাহফিলের ইন্তজাম, আজকের এই মাহফিলের আসার সৌভাগ্য, আজকে মাহফিলে বসে কলিমাত শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা আমাদের প্রত্যেকের জন্য যেন নাজাতের উসিলা করে দেন, আমিন। আমরা মুসলমান, ঠিক কিনা? কথা বলবেন, কারণ একজন আলোচক যখন আলোচনা করেছে, ছোট হোক আর বড় হোক, উপবিষ্টরা যদি একটু হেইয়া না দেয়, হেইয়া বুঝেন, সৌমেল দেখছেন আপনারা? সৌমেল চিনেন? গ্রামের যারা বেশি, এরা বেশি বুঝবে, শহরে যারা সৌমিল কম দুরুদারে, তো সৌমিল এ বড় বড় গাছগুলো উত্তোলন করা হয় ঠিক করার জন্য। তো 2-3 জন মিলে এত বিশাল গাছ উঠানো সম্ভব নয়। তো কী করে উঠে? যিনি প্রথমে একটা রশি টসি বাঁধে, এরপরে যদি বলে হে আল্লাহর বল, এরা বলে হেইয়া, হেইয়া বললে গাছটা আস্তে আস্তে উঠতে থাকে, ঠিক কিনা? মাহফিল এমন একটা জিনিস, মনে করতে হবে আপনি ছাত্র, যিনি আলোচনা করেন তিনি শিক্ষক। কিছুক্ষণের জন্য ধরে নিতে হবে, না হলে আপনার আমল করার মতো কিছু হবে না। আপনি যদি ছাত্র বনেন, যিনি বলছেন তাকে যদি শিক্ষক মানেন, তাহলে আপনার বসা শিক্ষকের কথা দুটোটা একযোগ হওয়ার কারণে রব্বুল আলামিন আপনার আমলের জন্য উপযুক্ত করে দিবে। তা আপনারা যারা বসেছেন, মাহফিল কর্তৃপক্ষ যতক্ষণ পর্যন্ত আমাকে ইশারা করবে না, ও পর্যন্ত ইনশাআল্লাহ চলবে। তা আমি ছোট মানুষ, আসলে এত বেশি এলম হেলম নেই। চেষ্টা করব আপনাদের কি যা যতক্ষণ কথা বলবো, আল্লাহ আপনাদেরকেও আমল করার তৌফিক দিন, আমাকেও আমল করার তৌফিক দিন, এবং মাহফিল কর্তৃপক্ষ যারা আজকের এই সুন্দর আয়োজন করেছেন, আল্লাহ যেন তাদের এই মাহফিলটা কিয়ামতের ময়দানে নাজাতের একটা বিশাল সৌভাগ্য পরিণত হয়, এই জন্য তাদেরকেও আমল করার তৌফিক দিন, আমিন বলবেন না? আমরা মুসলমান, ঠিক কিনা? মুসলমানদের ভিতরে আবার শিয়া, সুন্নি, হারজি, রাফিজি আছে। আপনারা কি শিয়া নাকি? আমরা কি শিয়া না, আমরা সুন্নি। আমরা কি সুন্নি? ওয়াহাবি তো নয়। আচ্ছা, আমরা সুন্নি। হারজি, রাফিজি, শিয়া এগুলো আমরা নয়। আমাদের আকীদা, বিশ্বাস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে রসুল ইশারা করেছিলেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। হে আমার উম্মতেরা, আমি তোমাদেরকে এতিম করে যাচ্ছি না, আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি দুইটি জিনিস, একটা আল্লাহর কোরআন, আর একটা হচ্ছে আমার জীবন্ত জীবনী। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন আছে না নাই? রসুলের হাদিস আছে না নাই? বিকৃত হয়েছে? হয় নাই। অতএব কারণে আমাদের সৌভাগ্যের দ্বার এখনো মুক্ত আছে, আলহামদুলিল্লাহ বলবেন না? কোরআন যালিকাল কিতাব লা রাইবা ফি। আমি কেন কথাটা বলছি, এটা আমার প্রসঙ্গ নয়, আমার প্রসঙ্গ আরেকটা। যেহেতু আহলে বাইত রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের শানে মাহফিল, আমি ওইদিকে যাব। এর আগে ভূমিকা স্বরূপ আমাকে দু একটি কথা না বললে আপনাদেরকে আমি বুঝাতে পারবো না। কোরআন আমাদের জীবন্ত সংবিধান, কোরআন চিরন্তন সংবিধান, যে কোরআন সমগ্র মানবতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের একটা পথ হিসেবে দিয়েছেন, ঠিক কিনা? যালিকাল কিতাব লা রাইবা ফি। বাইবেলে পর্যন্ত কয়েকশো বার রদবদল হয়েছে। কোরআন এর একটা নোক্তা পর্যন্ত রদবদল হয়েছে? হবে না, হয় নাই, হবেও না। এর হেফাজতের মালিক কে? কোরআন যিনি দিয়েছেন তিনি কে? আমাদেরকে বানালেন কে? রসুলকে পাঠালেন কে? আমাদের জন্য এই প্রাণপ্রিয় রসুলকে দিলেন কে?
সব কিছুর মালিককে, সব কিছুর নির্ভর কার উপর? আল্লাহর উপর। এই নির্ভরশীলতার উপর আপনারা কি রাজি আছেন? যালিকাল কিতাব, এই কিতাব লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ সঞ্চয়ের অবকাশ নেই, বিয়োজন এবং সংযোজনের কোনো সুযোগও নেই। যেহেতু এই কোরআন হেফাজত করছেন কে? হেফাজত করছেন, করবেন কিয়ামত পর্যন্ত কে? শিক্ষার মারি বলেন কে? আল্লাহ শব্দটা বলার সময়, আল্লাহর প্রশংসা করার সময় প্রাণ উজাট করে বলবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। কোরআন যিনি হেফাজত করেছেন, ইসলাম হেফাজত করবেন কে? আল্লাহ। This is the universal book taken by the universal prophet. এটা এমন একটা কিতাব, যে কিতাব ইউনিভার্সাল একটা কিতাব, এবং যার মাধ্যমে আমরা পেয়েছি তিনি হচ্ছেন ইউনিভার্সাল একজন প্রফেট, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওপেন কন্ট্রাডিকশন টু দ্য টিচিং অফ দ্য হোলি প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের রসুলের জীবন আদর্শকে ভুল ধরার জন্য প্রথম যখন কম্পিউটার আবিষ্কার হয়, মূল উদ্দেশ্য কম্পিউটার রসুলকে ভুল ধরা, নাউজুবিল্লাহ। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মুসলমানের বন্ধু না দুশমন? ভয় লাগে? ঈমানের বলে বলিয়ান হয়ে কথা বলবো, উত্তরও দিবেন এরকম বলিয়ান হয়ে, কাউকে ভয়ের কোনো কারণ নাই। ভয় করবো কাকে? আল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন আদর্শকে ভুল ধরার জন্য তারা বিভিন্ন রকমের পন্থী কৌশল অবলম্বন করে। কম্পিউটার আবিষ্কারের পর কম্পিউটারের উপর যখন এই কোরআন রাখা হলো, কম্পিউটার উত্তর দিল যে দিস ইজ দ্য ইউনিভার্সাল বুক টেকেন বাই দ্য ইউনিভার্সাল প্রফেট। ওপেন কন্ট্রাডিকশন টু দ্য হোলি টিচিং অফ দ্য হোলি প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এমন একজন রসুল আমাদেরকে দান করলেন, যেই রসুলের জীবন আদর্শের ভিতরে বিন্দু পরিমাণ, টিচিংয়ের ভিতরে, ওনার শিক্ষকতার ভিতরে, জীবনের চলার পথের ৬৩ বছর হায়াতে জিন্দগির মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই নাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৈয়দুল মুরসালিনকে দুনিয়াতে প্রেরণের পর রসুল কি বুঝি আমাদের মতো ঘুমন্ত ছিলেন? রসুল কি, রসুলের সাহাবায়ে কেরামগণ কি আমাদের মতো ঘুমন্ত ছিল নাকি জাগ্রত ছিল? জাগ্রত ছিল। কারণ ইসলাম এমনিতেই দুনিয়াতে আসেনি। ইসলাম বিজয় হয়েছে সবসময় হার কারবালা কে বাদ, যুদ্ধের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে, জান কোরবানের বিনিময়ে, মাল কোরবানের বিনিময়ে ইসলাম দুনিয়াতে এসেছে, ঠিক কিনা? হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আন, ওনাদের মতো একজন যুবকের কারণে ইসলাম ঠিকই ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। কিন্তু সে উত্তরসূরি, আহলে বাইতের উত্তরসূরি বানার জন্য আমাদেরকে, আমাদের জীবনকে তাদের সাথে মিল রাখা দরকার, আছে না নাই? কি বলেন, আছে না নাই? পারিবারিক জীবন থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তাদের আদর্শ বাস্তবায়ন হবে না, যতক্ষণ পর্যন্ত তাদের মতো শহীদের নজরানা পেশ করা যাবে না, যতক্ষণ পর্যন্ত আহলে বাইতের মতো জান কোরবান করা যাবে না, যতক্ষণ পর্যন্ত কোরআনের ফর্মুলায় জীবন চলবে না, যতক্ষণ পর্যন্ত সৈয়দুল মুরসালিনের আদর্শ উজ্জীবিত হয়ে নিজের জীবন চলবে না, ওই পর্যন্ত ইসলাম দুনিয়াতে বিজয় হতে পারবে না। এক সময় বিজয় ছিল, এখন কি বিজয় আছে? সারা দুনিয়া খ্রিস্টান, ইহুদি, বুদ্ধ, ওনাদের কাছে, ওদের কাছে
ইসলাম যেন আজকে আসামি হয়ে দাঁড়িয়েছে, ঠিক কিনা? কেন? কারণ কি? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়েছেন ফিলোসফি, গাইডলাইন, নিজের জীবন চলার একমাত্র সুন্দর সুপ্রিয় পথ। কিন্তু সেই পথকে আমরা ধরে রাখতে পেরেছি? কার ঘরে কোরআনের তেলাওয়াত হয়? কয়জনের ঘরে, শতকরা মুসলমানের কয়জনের ঘরে কোরআনের তেলাওয়াত হয়? আমার মুরব্বীগণ এখানে বসে আছেন, বয়সে আমাদের অনেক বড়। এক সময়, আমি কি মিথ্যে বলছি? এক সময়, এমন একটা সময় আমাদের সময়ে গিয়েছিল যখন এই ছোট্ট বাবুদের মতো ছিলাম, সূর্য ডুবার আগে উজু বানাইয়া চকুটে বসতে হতো, দরজায় চকুটে বসতে হতো, না হলে রাত্রে ভাত চলবে না, নাস্তা চলবে না। সূর্য ডুবার আগে, আজানের আগে চকুটে বসে বলতে হতো, পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। পড়েন না ভাই, মজা লাগে না? সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। দুইবার পড়ছেন যে রুটা ঠান্ডা হয়ে গেল, ঠিক কিনা? রাসূলের দরুদ তো এমন একটা সময় গিয়েছিল, যে সময় আপনার ছোট্ট শিশু সন্তান সূর্য ডুবার অনেক আগে উজু করে ঘরের দরজায় চকুটে বসে দরুদ পাঠ করা লাগতো। যতদিন দরুদ পাঠ ছিল ততদিন পর্যন্ত আল্লাহর রহমত আপনার ঘরে অবিরাম বর্ষণ ছিল, ঠিক কিনা? আর এখন रात दिन बजता है घर में रेडियो टेलीविजन, रात दिन बजता है घर में रेडियो टेलीविजन, इसलिए भी अपने घर में खैर बरकत कुछ नहीं। बरकत पाबेन को बरकत तुटे दिছি আমি আপনি, ঠিক কিনা? ঘরে কয়জনের ঘরে কোরআন চলে? আহা, আফসোস জাতির জন্য। কোরআন হাতছাড়া করার কারণে সমগ্র পৃথিবীতে মুসলমানরা আজকে লাতির ফুটবলে পরিণত হয়েছে, ঠিক কিনা? আর এমন একটা সময় ছিল সমগ্র পৃথিবী হাতের মুঠায় ছিল মুসলমানদের, ঠিক কিনা? কিন্তু আজকে মুসলমানদের হাতে আছে? আজকে মুসলমানরা সব ইহুদি খ্রিস্টানদের দালাল, শুধু মাল, শুধু মাল। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইস, এবার আসে আমার মূল আলোচনার সূচনা। আমার মূল আলোচনার শুরুতে আমি আপনাদের সামনে একটা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা সফ থেকে একটা আয়াত শরীফ তেলাওয়াত করেছি। হযরত আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি রেওয়ায়াত করেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, রসুলের চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা একটা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই দুই হাদিসকে একটা আয়াত শরীফ এবং একটা হাদিস শরীফকে কেন্দ্র করে আমি আমার আলোচনার শেষ পর্যন্ত যেতে চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আপনাদের সহযোগিতা পাই। আলোচনা তেমন সুন্দর লাগবে না, কথাগুলো কিন্তু তাত্ত্বিক বলবো। আপনারা কি মনের কানে শুনতে রাজি আছেন? যখন মনের কানে কথাগুলো শোনা যাবে তখন হৃদয়
বোধগম হবে, হৃদয়ে বোঝা যাবে এবং আমল অনায়াসে আপনাকে করতে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আলোচনার শুরুতে আহলে বাইত রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম শহীদগণের আলোচনা, বিশেষ করে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কেন শহীদ হলেন, কোন কারণে। 2 নম্বর, যার প্রতারণায় আহলে বাইতের 72 জন শাহাদাত বরণ করলেন, এ আর কেউ নয়, এজিদ, কুখ্যাত সন্ত্রাসী লুচ্ছা এজিদ এবং তার বাহিনী, ঠিক কিনা? এজিদকে, তার চরিত্র কেমন ছিল, এটা আলোচনা না করলে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হলো কেন আপনি বুঝতে পারবেন না। মোহাব্বতে রসুল এবং মোহাব্বতে আওলাদ রসুল, আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসার নাম হচ্ছে ঈমান। আওলাদ রসুল আহলে বাইত রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের উপর মোহাব্বতের একটা মিসাল, উদাহরণ আপনাদের সামনে আমি পেশ করব, আল্লাহ যদি দয়া করে। কলিজায় ঈমানের রেশ মাত্র বিন্দু পরিমাণ যদি ঈমান থাকে, ওই মিসাল উদাহরণটা বলার পর আপনার চোখে পানি ধরে রাখতে পারবেন না। আমি কিসের মুসলমান এই কথা আপনি বলবেন। আহলে বাইত রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের শাহাদত থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করব, 3টি পয়েন্টে আলোচনা হবে। এজিদকে, তার চরিত্র কিরকম ছিল, হোসেন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হলেন কেন, আহলে বাইতের শাহাদতের মধ্যে আমার আপনার শিক্ষা কি, এবং আওলাদ রসুল, আল্লাহর রসুল এবং আল্লাহকে ভালোবাসার নমুনা কি, এই জিনিসটা শুনবেন। আপনারা শুনতে রাজি আছেন? আচ্ছা। খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়া থেকে ওয়াফাত গ্রহণ করেন, ওই সময়ের দুনিয়াতে মুসলিম বিশ্বের ভিতরে সবচেয়ে যোগ্য, খেলাফতের দায়িত্ব গ্রহণ করার যোগ্যতম ব্যক্তি ছিলেন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা। কে ছিলেন? সবাই বলবেন না, কে ছিলেন? খেলাফতের যোগ্য উত্তরসূরি একমাত্র ব্যক্তিত্ব ছিলেন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা। ইমাম হাসান এবং হুসাইন 2 ভাই না? হযরতে হাসান বড়, হাসানেই উত্তরসূরি ছিলেন।